বন্ধুগণ, আজ আমি এমন এক আগুনের কথা বলবো যা একবার তোমার ভেতরে জ্বলে উঠলে আর নিভবে না। সেই আগুন হলো স্বপ্ন পূরণের আগুন। সেই জেদ যা তোমাকে সারা রাত জাগিয়ে রাখবে, খাওয়া ঘুম ভুলিয়ে দেবে আর পড়াশোনায় পাগল করে তুলবে। রাত জাগা মানে শুধু না ঘুমানো নয়, রাত জাগা মানে হলো নিজের জীবনের লক্ষ্য পূরণের জন্য প্রতিটি মিনিটকে কাজে লাগানো। যখন সারা পৃথিবী ঘুমিয়ে আছে, তখন যদি তুমি বইয়ের পাতায় ডুবে থাকো, তখনই তুমি প্রমাণ করছো যে তুমি আলাদা। মনে রেখো, ইতিহাসের প্রতিটি সফল মানুষ একদিন না একদিন সারা রাত জেগেছে। এপিজে আব্দুল কালাম ছোটবেলায় তেলের আলোয় পড়াশোনা করেছেন। আইনস্টাইন নিজের গবেষণার জন্য দিনের পর দিন ঘুম ভুলে থেকেছেন। আমাদের দেশের প্রতিটি সফল ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অফিসার তারা রাত জাগার যুদ্ধ লড়েছেন। পড়াশোনার জন্য পাগল হওয়া মানে কি? এটা হলো মোবাইলের নোটিফিকেশন বন্ধ করা, ঘড়ির কাঁটার দিকে না তাকিয়ে বইয়ের পাতার দিকে তাকিয়ে থাকা, শরীর ক্লান্ত হলেও মনকে জাগিয়ে রাখা। ব্যর্থতা বা ভয় যতবারই আসুক, আবার নতুন করে লড়াই শুরু করা। বন্ধুগণ, তোমরা কি জানো, যখন তুমি পড়তে বসে ঘুম পাচ্ছে, তখন তোমার ভেতরের দুর্বলতা তোমাকে হারাতে চাইছে। কিন্তু যদি তুমি ঘুমকে হারাতে পারো, তবে তুমি একদিন পৃথিবীকে জিতবে। ধরো, তুমি প্রতিদিন মাত্র 2 ঘন্টা বেশি পড়ো, যেখানে অন্যরা ঘুমায়। 1 মাসে তুমি 60 ঘন্টা এগিয়ে যাবে, আর 1 বছরে প্রায় 720 ঘন্টা এগিয়ে যাবে। ভেবে দেখো, এটা তোমাকে কত বড় জায়গায় পৌঁছে দেবে। এখন কষ্ট করো, পরে উপভোগ করো। আজ যদি তুমি ঘুমকে ত্যাগ করো, তবে কালকে তুমি সাফল্যের সিংহাসনে বসতে পারবে। আজ যদি তুমি একবেলা খাওয়ার বদলে পড়াশোনায় সময় দাও, তবে ভবিষ্যতে তুমি এমন জীবন উপভোগ করবে যেখানে সবার চোখে তুমি অনুপ্রেরণা হয়ে থাকবে। মনে রেখো, তুমি যদি আজ আরামে থাকো, কালকে আফসোসে ভুগবে। কিন্তু তুমি যদি আজ কষ্ট সহ্য করো, কালকে গর্বে বাঁচবে। ভেতরের আগুন জ্বালাও। তুমি যখন ক্লান্ত হবে, মনে রেখো তোমার প্রতিযোগীরা তখন পড়ছে। তুমি যখন মোবাইলে সময় নষ্ট করবে, তখন কেউ একজন তোমার জায়গা দখল করার জন্য প্রস্তুত হচ্ছে। তুমি যখন ভাবছো আজ না পড়লেও চলবে, তখন কেউ একজন তার স্বপ্নকে বাস্তব রূপ দিতে 1 পৃষ্ঠা বেশি পড়ছে। তুমি কি চাও একদিন পরীক্ষার হলে বসে বলবে, ইস, আমি যদি একটু পড়তাম? না, তুমি চাও সেই গর্বিত হাসি যখন উত্তরপত্র জমা দিয়ে বলবে, হ্যাঁ, আমি আমার সবটুকু দিয়েছি। বন্ধুগণ, সময় সোনার চেয়েও মূল্যবান। তোমার বয়স এখন যেখানে বা যেই পর্যায়ে তুমি আছো, এই সময় আর কোনো দিন ফিরে আসবে না। এখন যদি তুমি পড়াশোনায় নিজেকে উজাড় করে না দাও, তবে একদিন চাকরির জন্য, সম্মানের জন্য, জীবনের জন্য তোমাকে হাহাকার করতে হবে। তুমি কি চাও তোমার মা বাবার চোখে হতাশা? না, তুমি নিশ্চয়ই চাও তাদের চোখে সেই গর্বের অশ্রু, যখন তারা বলবে, এটা আমার ছেলে বা এটা আমার মেয়ে, যে রাত জেগে কষ্ট সহ্য করে আমাদের স্বপ্ন পূরণ করেছে। পাগলামি ছাড়া সাফল্য পাওয়া যায় না। সত্যি কথাটা হলো, যতদিন না তুমি পড়াশোনায় পাগল হচ্ছ, ততদিন তুমি সাফল্যের স্বাদ পাবে না। যে মানুষ তার লক্ষ্যে পাগল হয় না, সে মাঝপথেই হাল ছেড়ে দেয়। কিন্তু যে মানুষ বলে, আমি পড়ব, ঘুম আসুক বা খিদা লাগুক, থামবো না, তাকেই একদিন সাফল্য সেলুট করে। একদিন তুমি বড় অফিসে বসে আছো, তোমার টেবিলে নাম লেখা আইএএস অফিসার, ডক্টর বা ইঞ্জিনিয়ার। এগুলো কল্পনা করতে হবে। তোমার বাবা মা আসছেন, সবাই তোমাকে সেলুট করছে। সমাজ তোমার দিকে তাকিয়ে বলছে, এই সেই ছেলে বা এই সেই মেয়ে যে একসময় খাওয়া ঘুম ভুলে সারা রাত জেগে পড়াশোনা করেছিল। তখন তুমি বুঝবে, আজকের প্রতিটি জাগ্রত রাত, প্রতিটি ত্যাগ সার্থক হয়েছে। শেষ কথা হলো, বন্ধুগণ, আজ থেকে তোমরা প্রতিজ্ঞা করো, ঘুম তোমাকে হারাতে পারবে না,
ক্ষুধা তোমাকে ভাঙতে পারবে না, আর অলসতা তোমাকে দমাতে পারবে না। তুমি যতদিন না তোমার স্বপ্ন পূরণ করছো ততদিন তুমি পড়াশোনায় পাগল হয়ে থাকবে। মনে রেখো, সারা রাত জেগে খাওয়া ঘুম ভুলে যদি তুমি পড়াশোনায় ডুবে থাকো তবে একদিন পৃথিবী তোমাকে ভুলতে পারবে না। ধন্যবাদ।